ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম। 15ই জুলাই রায়গঞ্জ কর্নেশ্বর স্কুলে যে মক টেস্টের আয়োজন করা হয়েছিল তার ছিল আজ 30শে জুলাই রবিবার ফলাফলের দিন। সে উপলক্ষে ছোট একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল এডুটেক সেন্টারের পক্ষ থেকে। এর পরবর্তীতে এডুটেকের পক্ষ থেকে কি কর্মসূচি রয়েছে সে ব্যাপারেও এখানে আলোচনা করা হয়েছে। শতাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারকারীকে এখানে পুরস্কার দেওয়া হয়েছে। আপনি একটু হাততালি দিবেন প্লিজ। ফার্স্ট হচ্ছে অদিতি কীর্তনিয়া, সেকেন্ড সায়নদীপ সিংহ রায়, থার্ড শুভম দাস। শুভম দাসেরই কোথায় আছে? সায়নদীপ চলে আসো। কারণ ওর যে চিন্তা ভাবনা, ওর যে পরিকল্পনা, সেগুলো আমাকে ভাবিয়েছে, সেগুলো আমাকে অ্যাট্রাক্ট করেছে। আর সত্যি কথা বলতে কি, এই যুগে, এই সময়ে আমরা শুধুমাত্র স্কুলের ওপর পড়াশোনার ব্যাপারটা, স্কুলের উপর ভরসা করে কোনো গার্জিয়ানই চুপচাপ থাকেন না। টিউশন এখন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। এটা আমি মাস্টারমশাই হয়েও এটা আমার বলতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছে। এবং আমার বাড়িতে আমার ছেলে রয়েছে, তাদেরকেও আমি টিউশন দিতে দিয়েছি, তারাও টিউশন পড়েছে। এছাড়া কোনো উপায় নেই। এর পেছনে প্রচুর কারণ আছে, কারণগুলো আলোচনা নাই বা করলাম, প্রচুর কারণ আছে। একটা ঘরে, এই ঘরটাতে ওই পেছন থেকে সামনে পর্যন্ত যখন গাদাগাদি করে ছেলেরা বসে থাকে, আর 30 মিনিট সময়ের মধ্যে ওদেরকে টিচিং করানো সম্ভব নয়। কোয়ান্টিটি আর কোয়ালিটির ক্লাস সর্বত্রই। যখন এই সংখ্যা বৃদ্ধি পাবে, কোয়ালিটি কমবে। ওই আমি একটা উদাহরণ দিয়েছিলাম না, যে 2-3 কাপ চা বানালেন, 2-3 কাপ চা বানানো, তার যা টেস্ট, তার যা ফ্লেভার, এক হাঁড়ি জল গরম করে হাঁড়ির মধ্যে চা পাতা দিয়ে চা করুন, কত টেস্ট হবে না। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটির ক্লাস আছেই। এডুটেকের প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে ওদের ছাত্র সংখ্যা লিমিটেড, এত বেশি আমরা ভর্তি নেব না। ওই লিমিটেড ছাত্রকে পড়াতে গিয়ে তাদেরকে মন উজাড় করে তাদেরকে দেওয়া যায়, বোঝানো যায় এবং প্রত্যেকের প্রতি নজর রাখা যায়। আর একটা ব্যাপার যেটা এডুটেকে করা হয়ে আসছে এতদিন, সেটা হচ্ছে ছাত্র শিক্ষকের একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলা। শিক্ষাবিদরা বলে থাকেন এবং আমরাও আমাদের অভিজ্ঞতায় জেনেছি যে যদি মাস্টারমশাই একবার ছাত্রের মনে ভালোবাসাটা উৎপাদন করতে পারে, ছাত্র মাস্টারমশাইয়ের মধ্যে যদি একটা নিবিড় ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে আর ভাবতে হবে না। মাস্টারমশাইয়ের প্রতি ভালোবাসাটা ওই মাস্টারমশাই যে সাবজেক্টটা পড়ান সেই সাবজেক্টের প্রতি কনভার্টেড হয়ে যায় ভালোবাসা। ওই স্যারকে ভালো লাগে, ওই স্যারের পড়া করবার আগ্রহ বেড়ে যায় ছেলে মেয়েদের। তো আমরা সেই জিনিসটা বজায় রাখার চেষ্টা করি। আমরা অত্যন্ত বেশি জোর দিই ওর সঙ্গে আমার একটা পার্সোনাল রিলেশনশিপ গড়ে উঠুক ছাত্রছাত্রীর সাথে। ওরা আনন্দের সাথে মজা করে ওরা যাতে পড়াশোনাটা করতে পারে, সেই ব্যাপারটা আমরা দেখে থাকি। ওই যে আমি বলছিলাম না যে ওর ভাবনা চিন্তা, যেগুলো আমাকে বেশ আমার ভালো লেগেছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই মক টেস্ট। এই মক টেস্ট আপনারা নিশ্চয়ই এর কিছু উপযোগিতা, কিছু গুরুত্ব আছে, এটা অনুভব করেছেন বলেই আপনাদের ছেলে মেয়েদেরকে টেস্টটা বসিয়েছেন। স্কুলের পরীক্ষা, যেটা সামেটিভ পরীক্ষা হবে, স্কুলের পরীক্ষা ঠিক আগে এই যে মক টেস্টটা নামা, ওই সিলেবাসের উপর ডিপেন্ড করে
তার মানে হচ্ছে স্কুলের পরীক্ষাটার আগে একটা পরীক্ষা ঝালিয়ে নেওয়া গেল, একটা প্র্যাকটিস হয়ে গেল ওই সিলেবাসটা, যাতে করে আশা করা যায় স্কুলের পরীক্ষাগুলো ভালো করবে, যাতে এই পরীক্ষাটা টার্গেট করে ওরা পড়াশোনাটা করেছে। আর দ্বিতীয় আরেকটা বড় কারণ আছে, সেটা হচ্ছে নিজের স্কুলের গণ্ডি পেরিয়ে অন্যান্য স্কুলের ছেলে মেয়েদের সাথে একই কোশ্চেনের পরীক্ষা দেওয়ার সুযোগ, যেটা ওরা জীবনে প্রথম পাবে হচ্ছে মাধ্যমিকে গিয়ে। তার আগে একটা এই ধরনের টেস্ট, এটা আমরা অনেক ওই লকডাউনের আগের থেকে শুরু করেছিলাম, কিন্তু লকডাউনের কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছিল, তো আবার সেটা আমরা চালু করেছি। আর সামনে আর একটা পরিকল্পনা গৃহীত হয়েছে, সেটা হচ্ছে যদি আপনারা মনে করেন যে কোনো একটা ভাষা শিখতে গেলে তার গ্রামারটা পুঙ্খানুপুঙ্খভাবে জানা দরকার, গ্রামারটা হচ্ছে গানের ওই সরগমের মতো, তো এক্সক্লুসিভলি ইংলিশ গ্রামার এবং রাইটিং আর অঙ্ক, এই ইংরেজি এবং অঙ্ক এই দুটো সাবজেক্টের উপরে জোর দিয়ে আমরা আরেকটা ক্লাস শুরু করতে চলেছি, যার নাম দেওয়া হয়েছে আনন্দ পরিসর। নামটা থেকে বুঝতে পারছেন, তারা আনন্দপূর্ণ একটা পরিবেশে তারা এই শিক্ষাটা গ্রহণ করবে। ক্লাসগুলো হবে এই স্কুলে, করোনেশনের ক্লাসরুমে ক্লাস করা হবে প্রতি রবিবার। 5 ঘন্টার ক্লাস সারাদিনে। স্কুলে সোম থেকে শুক্র যেমন ওরা স্কুল করে ঠিক তেমনি ধরনের 2 ঘন্টার ইংরেজি ক্লাস 11টা থেকে শুরু হবে। 2 ঘন্টার ইংরেজি ক্লাস কি করানো হবে? গ্রামার এবং রাইটিং। তারা যাতে বিশুদ্ধ ইংলিশে লিখতে পারে। আজকাল এই ব্যাপার পরীক্ষা সিলেবাস বেস করে নয়, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শেখানো, ও শিখুক, বেসটা ভালো হোক। ও যদি ক্লাস 5 এর বাচ্চা যদি 7 এর জিনিসটা বুঝতে পারে, দেখা গেল বুঝতে পারছে, নিতে পারছে, তাকে তাই করে না হবে। এটা কোনো বার নেই, ওর গ্রহণ ক্ষমতার উপর বেস করে পড়ানো হবে এবং অবশ্যই একটা অ্যাভারেজ করে নিয়ে। এখানে লিমিটেড স্টুডেন্ট পড়বে, তাদের প্রত্যেকের উপর নজর রাখা হবে। তারা গ্রামারটা শিখবে এবং রাইটিং, শুদ্ধ লেখা এবং স্পিকিং, ইংলিশ স্পিকিং, এগুলো করানো হবে 2 ঘন্টা। তারপরে 1 ঘন্টার একটা ব্রেক, 1 ঘন্টার বিরতি। এই 1 ঘন্টার বিরতিতে ওরা কি করবে? এই সংস্থা থেকেই ওদেরকে টিফিন দেওয়া হবে। ওরা ঘরে বসে টিফিন খাবে, আর টিফিন খেতে খেতে এখানে পর্দায় শিক্ষামূলক কোনো তথ্যচিত্র দেখানো হবে, যেটা থেকে ওরা অনেক কিছু জ্ঞান পাবে, অনেক কিছু শিখতে পারবে। তথ্যচিত্র, অনেক সিনেমা। আপনার সিনেমা শুনেই নাকটা ছিটকাবেন না, কারণ সিনেমা মানেই খারাপ তা নয়। যে সিনেমা থেকে একটা বার্তা আছে, গঠনমূলক, আমরা ওই ফিল্মটা সেই ফিল্মই দেখাবো, যে ফিল্মটা দেখে আমরা প্রশ্ন করতে পারবো এটা তুমি কি শিখবে, বুঝতে পেরেছো? অ্যানিমেশনের ভেতর দিয়ে কোনো ইন্সপিরেশনাল, কোনো মোটিভেশনাল কোনো ফিল্ম, এগুলো দেখানো হবে। ওরা সেই ফিল্ম দেখতে দেখতে খাবে বা খেতে খেতে ফিল্ম দেখবে। ওই 1 ঘন্টা ওই বিরতিতে এই কাজটা করা হবে। তারপরে আবার শুরু হবে 2 ঘন্টার অঙ্ক ক্লাস, এবং 2 ঘন্টা ধরে ওকে একটা সাবজেক্টের উপর মনোনিবেশ করে রাখা, এটা খুব টাফ ব্যাপার। সে কায়দা কিন্তু আমাদের হাতে আছে। আমরা জানি কিভাবে ওকে অ্যাট্রাক্ট করা যায়, কখন ওরা বোর হচ্ছে তাদেরকে একটু আনন্দ দিয়ে, কমিক রিলিফ দিয়ে মনটাকে রিফ্রেশ করে আবার পড়াশোনার মধ্যে ঢুকে পড়া, সেটা তো আমাদের ব্যাপার, আমরা বলি। তো এভাবে করে রবিবার করে শুধু 5 ঘন্টার ক্লাস। মাসের শেষ রবিবারে, অন্যান্য রবিবারে যেমন ক্লাসগুলো হয়ে আসছে, মাসের শেষ রবিবারটা একটু আলাদা টাইপের ক্লাস। সেদিন মাস্টারমশাই নিজের থেকে বোঝাচ্ছেন তা নয়, বলো এতদিন ধরে তোমরা যা শিখলে, যা পড়লে, কার কোথায় ডাউট আছে, কার কোথায় প্রবলেম আছে, কোন জায়গাটায় কে বুঝতে পারোনি, ডাউট ক্লিয়ারেন্স এর ক্লাস হতে মাসের শেষ। শুধু তাই নয়, সেদিন কার কার দুর্বলতা কোথায় কোথায় রয়ে গেছে সেগুলোকে মেকআপ করা ছাড়াও ওদের বিভিন্ন ধরনের অভাব অভিযোগ শোনা। এক কথা বলতে পারেন কাউন্সেলিং। আজকাল বাচ্চাদের বিভিন্ন সমস্যা, আপনারাও সেটা ফেস করছেন বাড়িতে, অত্যন্ত চঞ্চল হয়ে উঠছে, কথা শুনছে না, ইত্যাদি ইত্যাদি বহু রকমের অভিযোগ আমরা শুনি। বাচ্চার সঙ্গে কথা বললেও আমরা বুঝতে পারি কোথাও প্রবলেম আছে, ওর আচরণগত কোনো ত্রুটি, কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব। ওর সঙ্গে কথা বলে যদি মনে হয় যে এর পেছনে বাবা মার কিছু
ওকে ট্রিট করবার জন্য কিছু ত্রুটি রয়ে গেছে, আমরা প্রয়োজন করে বাবা মার সাথে কথা বলি। এই জিনিসগুলো হবে মাসের শেষ রবিবারে, এবং গল্পের ছলে ওকে মানুষ হবার শিক্ষা দেওয়া, এই জিনিসগুলো রবিবারের শেষ রবিবারে।